এইভাবে দাঁড়িয়ে ছিল তো। আচ্ছা, ডান দিকে এরকম আঁচড়টা দিতে দিতে জ্যাকেটটা খুলে সরে গিয়ে জ্যাকেটের ওপরতে থাবা মেরে এখান থেকে পুরো ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, বেশি কোনো ক্ষতি হয়নি, চেনটা খোলা ছিল বলে। এই গঙ্গা মায়ের মন্দিরের সামনে এই জায়গাটা শুয়েছিল। হ্যাঁ, শুয়েছিল। বাহ, এই যে এই দেখুন, এই দেখুন কি বড় বড় পায়ের ছাপ দেখুন, বিশাল বড় বড় পায়ের ছাপ। আর ওই দেখুন ওইসব বিশাল পাঁচ ছাপ, এই এত ঘন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গলে চলে এসছে। মাছ ধরতে গিয়ে আর ওই মানে জঙ্গল থেকে ধরেছে আর কি। মাছ কুড়োতে যেত তো, মানে আচ্ছা, সয়েলে থেকে ঢুকে যেত না মাছ কুড়োতে, ওই সয়েল থেকে মানে মোটামুটি সন্ধ্যা হলে তাহলে আর এই রাস্তাতে রাস্তায় কেউ বার হয় না। এরকম গতকাল তো এই সাইডে কোথায় ঢুকেছিল। নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। বেশ কিছুদিন হলো সুন্দরবন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিরোনামে রয়েছে, কারণ বাঘের আক্রমণের জন্য। তাই আজ আপনাদের সুন্দরবনের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিনা বাঘ বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে। সেই গ্রামের নাম ভুবনেশ্বরী গ্রাম। তবে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর রোমাঞ্চকর পর্ব। ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলে রাখি, আপনাদের আজকের এই পর্বটির উপস্থাপনা রাখবে আমার বন্ধু সুরজিৎ। ওর বাড়ি সুন্দরবন, তাই ও আপনাদের আরও ভালো করে দেখানো ও বোঝানোর চেষ্টা করবে। ধন্যবাদ। প্রথমত, যে চ্যানেলটা থেকে আপনারা ভিডিওটা দেখছেন ভাবছেন যে এটা তো একটা মেয়ের চ্যানেল, হঠাৎ করে এই ছেলেটা কি? তো যে চ্যানেলের যে ওনার স্মাইলি পূজা যে নাম রয়েছে, তো ওই পূজা হচ্ছে আমার বান্ধবী। তার খুব ইচ্ছে যে এই সুন্দরবন সাইটে এসে একটু ভিজিট করা আর আপনাদের এইসব বাঘের পায়ের ছাপ বা এই ঘটনাগুলো আপনাদের দেখানোর। তো কিন্তু তার আশাটা সেখান থেকে সম্ভব নয়, আর যেহেতু একটা মেয়ে এখানে এসে ঘোরাটাও সম্ভব নয়, খুব ঝুঁকিপূর্ণ। তাই আজকের তার চ্যানেলের হোস্ট আমি। তাই সবার কাছে অনুরোধ এই ভিডিওটি পুরো দেখার জন্য। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এই নদীটার নাম একটু বলবেন কাকাবাবু? এই মাকড়ি না, এই যে নদীটা একটা আছে না, এই নদী, এই যে এই নদীর ওপারে তো মানে সেই আজমলমারি জঙ্গল না কি জঙ্গল, যেটা বাঘ আরো সেদিকে যেতে হবে, আরো সেদিকে যেতে হবে না? ও, এটা সুন্দরবন জঙ্গল আর কি। আরো সামনে গেলে আরো বড় জঙ্গল আছে, এদিকে জঙ্গল। হ্যাঁ, মাতলা নদী পড়ে যাবে মনে হচ্ছে। মাতলা নদী আরো ওদিকে যেতে হবে, সামনে যেতে হবে। এই তো কয়েকদিন পর তো বনবী পুজো শুরু হয়ে যাবে ওখানে। ওই চৈত্র। আচ্ছা, বাঘ পেরিয়ে আসছে কেন, মানে জঙ্গল ছেড়ে কি জন্য আসছে বলতে পারবেন? আসছে কেন মানে সেখানে তো হিউজ হয়ে গেছে না, সব বাইরে থেকে নিয়ে সব ছেড়ে দিচ্ছে এদিকে। ও, বাইরে জঙ্গলে যেসব বাঘ ধরা পড়ছে এই জঙ্গলে ছেড়ে দিচ্ছে, যার জন্য এবার তো জঙ্গলে যাওয়া তো এখন তো নিষিদ্ধ। জঙ্গলে কাঠফাট কাটা তো অনেকটা খাবার তাড়নায়। তারপরে ওই বাঘ হরিণের দাবড়াচ্ছে, হরিণ বাঘ দাবড়াচ্ছে। ও, আর এমনি যে বাঘের ডাক ফা কোনদিন শুনতে পান? হ্যাঁ, ডাক শুনতে পাই, শোনা যায়। হ্যাঁ, বাঘের ডাক, হরিণের ডাক। এই তো কদিন আগে আমার ধরো বছর 3-4 হচ্ছে না গো, সমীরের মারা গেছে, 5-6 বছর হয়েছে। মানে একজনের এইখানে এই জঙ্গল থেকে ধরেছিল আর কি হয়েছে ঘটনা একটু বলুন। ওই কাঠ কাটতে গিয়েছিল। হ্যাঁ, আর কাঠ কাটতে গিয়ে মাছ ধরতে না, কাঠ কাটতে তা সে যা হোক মাছ ধরতে গিয়ে আর ওই মানে জঙ্গল থেকে ধরেছে আর কি। মাছ কুড়োতে যেত তো, মানে আচ্ছা, সয়েলে থেকে ঢুকে যেত না মাছ কুড়োতে, ওই সয়েল থেকে মানে ধরে টেনে নিয়ে চলে গেছে। পুরো এইটা পুরো নাই, বডি পাওয়া গেছিল। হ্যাঁ, বডি ছাইড়ে নিয়ে এসেছে। ও একা গিয়েছিল না আরো মানে গোষ্ঠী, অনেকজন মিলে? কাকা টাকা ছিল, 3-4 জন 5 জন ছিল। কদিন আগে এটা হয়েছে? এটা ধরো 5-6 বছর হয়েছে। 5-6 বছর আগে পুরো হয়েছে। উনি মানে ওখানে পুরোপুরি একদম ডেথ হয়ে গেছে, মারা গেছেন আর কি। হ্যাঁ, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আপনাদের এই গ্রামে তাহলে তো সবসময় মোটামুটি বছরে 1-2 বার আসা চাই।
শীতকালটাই এই শীতকালে আচ্ছা শীতকালে বেশি আসে কেন এই সময়টাতে? গরমকালে তো বা বর্ষাকালে তো অসুবিধা শোনা যায় না। এই সময় ওদের ঋতু ঠিক আছে, এই সময় ওদের ঋতু। ও প্রসব করার জন্য আসে নাকি? তারপর এমনিতে এই এঁড়া বাঘ তো মেয়ে বাঘের পেটে বাচ্চা এলে মানে ওরা মেরে দেওয়ার ধান দেয়, মানে বাচ্চাগুলো মেরে দেওয়ার ধান দেয়, আর সবসময় ওই মেয়ে বাঘের মধ্যে তাড়না করছে, ও যার জন্য চলে আসে। বাঘ তার বাচ্চাকে নিজে নিজে মেরে দেবে? হ্যাঁ, হ্যাঁ, খাবার পাচ্ছে না, তাই তো এটাই কারণ। ওরে বাবা, বাচ্চা বাঘের মেরে ফেলে দেবে, ওই যে বড় বাঘগুলো আছে না এঁড়া মানে পোষক বাঘগুলো, ওগুলো মেরে দেবে পুরুষ বাঘগুলো পুরুষ বিশেষ। বাঘ। মানে তারা নিজেদের বাচ্চাদেরই হয়তো মেরে ফেলছে। এই রাস্তাগুলো রাত্রে এসে বাজি বাজি ফাটিয়েছিল আগুন জ্বালিয়ে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে বাজি ফাটি ফাইটেছে, তারপর মনানি দিয়েছিল। আর এই তো কদিন আগে মানে এই তো হ্যাঁ কয়েকদিন আগে আবার উঠেছিল বাঘ। বাঘের পাঁচ ছাপ আছে। কোথায় আমি জানি না, একটু চলুন দেখি। দেখি আচ্ছা, বাঘের পায়ের ছাপটা। ওইখানে একটা ছিল আমি দেখছি, আঁচড় মেরেছিল গাছে শেকড়ে না কোথায় একটা বেশ। তো চলুন কাকাবু আমাদের নিয়ে যাচ্ছে বাঘের পায়ের ছাপ। যারা বলেন না শহরে যে সুন্দরবনে বাঘ দেখার জন্য আমরা এত টাকা খরচা করে লঞ্চে করে যাচ্ছি, বাঘ দেখতে পাচ্ছি না, কিন্তু এখানকার যারা রয়েছেন মানুষজন যারা রয়েছেন, আচ্ছা আচ্ছা, স্ত্রী এইখানে ঠাকুর ঘর সারে, হুম, আর ও সকালবেলা এসছে একটু ভরে ভরে সারে আর কি। আচ্ছা এসছিল, এসে আর গোবর দেবে বলে আর ঠাকুর ঘর সারবে বলে এসে দেখেন ওইখানে ভিজে গায়ে তো এসছে, তো হ্যাঁ, কাদায় থেকে এসছে, এখানে জল পড়ে পড়ে এসে এইখানে শুয়েছে। মানে এইখানে ঠাকুর মন্দিরের সামনে? হ্যাঁ, এইখানে শুয়েছিল, এইখান থেকে উঠে এইখানে শুয়েছিল। বাবা, গঙ্গামা, গোটাটা জল পড়ে পড়ে জল কাদা হয়ে। আরেকবার একটু বল। গঙ্গা মায়ের মন্দির এটা, মাকে প্রণাম জানাই, মানুষজনকে রক্ষা করুন। এখানে শুয়েছিল। এই গঙ্গা মায়ের মন্দিরের সামনে এই জায়গাটা শুয়েছিল? হ্যাঁ, শুয়েছিল। আর ওই সেখানে পাউড়ি পড়েছে, পায়ের ছাপ আবার সামনে চলে গেছে, আবার সেই সামনে থেকে গিয়ে আবার ওই একটা গরু মরা ছিল, আচ্ছা, সেখানে গিয়ে ওই গরু টরু খেয়েছে। ও মানে মারা গরু মানে ফেলে দিয়েছিল, সেই গরুকেও খেয়েছে? ও তো ওর মানে ও দুর্গন্ধ গ্যাস যেটাই পাবে ও সালা সেটাই যাবে। আর এমনি নাকি বাঘের গায়ে প্রচুর পরিমাণে তীব্র গন্ধ। যে যার আমাদের মানুষের একটা গায়ে ঘান আছে, বাঘের মধ্যে একটা ঘান আছে। হ্যাঁ, এই সাইডে কোথাও একটা। চলুন কাকাবুর আর সঙ্গে এটা যাই। কিন্তু শ্মশান, এই জায়গাটা আপনারা দেখছেন না, এটা পুরোপুরি কিন্তু শ্মশান। এগুলো সব জুতোর পায়ের ছাপ তো। ওটা বুটের বাঘের পরেই। এই যে এই দেখুন, এই দেখুন কি বড় বড় পায়ের ছাপ দেখুন, বিশাল বড় বড় পায়ের ছাপ। আর ওই দেখুন ওই সব বিশাল পাঁচ ছাপ, এই এত ঘন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গলে চলে এসছে। তো কাকাবু আমাদের পায়ের ছাপ দেখাতে এসেছিল, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পাঁচ ছাপ এই মাসখানিক আগে এখানে এসেছিল, যেটা রাহুলকে অ্যাটাক করেছিল যে বাঘটা, সেই বাঘের পায়ের ছাপ। আর 4-5-6 দিন আগে এই যে বাঘটা এসেছিল তার পায়ের ছাপ দেখুন, এখান থেকে পুরো লাভ দিয়ে এসছে। আর ওপারে তো প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে। আর দেখুন এই যে আঁচড়ে যে লাভ মেরে গেছে, আঁচড়ের দাগটা দেখুন একবার, এই যে এটা হচ্ছে আঁচড়ের দাগ, এই আঁচড়ের দাগ এখান থেকে লাভ দিয়ে আবার এই জঙ্গল থেকে হয়ে বেরিয়ে গেছে। দেখুন কতটা গভীর জঙ্গল এবং নিস্তব্ধ হয়ে রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন এখানকার যারা রয়েছেন কতটা ঝুঁকি নিয়ে রয়েছেন। এখানে যে আপনারা থাকেন, তার একটু কিছু কথা বলবো আপনার সাথে। এই যে আপনারা যে এখানে থাকেন, পাশে তো বাঘের জঙ্গল, আপনাদের এমনি রাত্রি বেরোতে ভয় করে না? ভয় করে না, এতদিন এত বাঘ আসতো না, এখন করে বাঘ আসে বেশি আসছে না? হ্যাঁ, এবছর তাই বেশি আসছে। ও, আর এই রাত্রে কোনো বাঘের ডাক ফাঁক শুনতে পান জঙ্গলের পার থেকে? হ্যাঁ, তাদের শোনা যায়। মানে এই বছর কি একটু বেশি পেরিয়ে আসছে না? এবছর বেশি পেরিয়ে আসছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই তো আমার বাড়ি। ও আচ্ছা, আপনি কি কাজ করেন? এই এমনি মাঠে খাতা খাটনি। আপনি কোনোদিন সম্মুখীন হয়েছেন বাঘের? সামনাসামনি দেখেছেন? সামনে দেখিনি, আমার ছেলে দেখেছে, বাঘে ধরেছিল তোমার মতো একটা অল্প বয়সী ছেলে, কে আপনার? 9-10 পরে আমার দেওয়ারের ছেলে, মানে ছোট থাকতো আমার কাছে থাকতো। আচ্ছা আর বাবা মা দিল্লি, আর 8:30টার সময়, আচ্ছা একটু জোরে বলুন। 8:30টার সময় খেয়ে রাস্তায় গেছে, ভাত খেয়ে ওর মা ফোন করেছিল, ফোনে কথা বলে বলে রাস্তায় হয়েছে গরু বাঁধা আছে, হ্যাঁ ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এবং অন্য মনসা হয়ে ফোনে ওর মার সঙ্গে কথা বলতো, ওর পাশ থেকে এরকম হাতা মারে। আচ্ছা, এই যে পিঠের চালে, তাই তো? হ্যাঁ, তারপরে ওনার বাড়ি কোথায়? ওই তো আমার কাছে থাকতো, এই তো এইখানে বাড়ি। আমার ছেলেটা হ্যাঁ, রাত্রিবেলা সে, এখন তার নাম কি জানো বেশ? তার নাম রাহুল হালদার। রাহুল হালদার। মা বাড়ি কোথায়? মামার বাড়ি মইপিট। মইপিটে। এখন সে চলে গেছে এখন? হ্যাঁ, তার বাবা এসে আমার কাছে থাকতো। কত বয়স ওর? 20 বছর? না, আরো কম, 15-16 15 বছর হবে। 15-16 বছর? হ্যাঁ। মানে আঁচড় দিয়ে পালিয়েছে?
জ্যাকেটটা খোলা ছিল না গো, ওই চেনটা জ্যাকেটটা যে খোলা ছিঁড়ে ছিল। দিয়েছে, আচ্ছা। জ্যাকেটটা দেখতে যাবো। জ্যাকেটটা এইভাবে দাঁড়িয়ে ছিল তো, আচ্ছা। ডান দিকে এরকম আঁচড়টা দিতে দিতে জ্যাকেটটা খুলে সরে গিয়ে জ্যাকেটের উপর চেনটা খোলা ছিল বলে কেটে রক্ষা হয়ে যায়নি, গেছে। শরীরে কিছু হ্যাঁ হয়নি। হ্যাঁ এরকম আঁচড়টা পড়ে, পিঠে আচ্ছা আছে। পড়ে গেছে পুরো। হ্যাঁ পুরো আঁচড় ভ্যাকসিন কি নাম ওই ভাইয়ের? রাহুল হালদার। রাহুল হালদার। আচ্ছা আচ্ছা। মূলত এই রাস্তাতে আপনারা দেখেছিলেন যে রাস্তায় আগুন জ্বালিয়ে বাজি পটকা ফাটিয়ে পেট্রোলিয়াম করা হয়েছিল। এখানকার বন আধিকারিক কর্মীরা যারা রয়েছিলেন রাত্রে পাহারা দিয়ে বাঘকে তার পুনরায় আবার ফেরানো যায় তার জঙ্গলে বা বাসস্থানে, সেটা চালনা করানো হয়েছিল। তো চলুন এখন আমি যাব এই কাকিমার বাড়িতে। রাহুলের যে জ্যাকেটটা ছেড়ে দিয়েছিল বাঘে, তো সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রাহুল এখন তার মামার বাড়িতে আছে, যেহেতু মাধ্যমিক দেওয়া হয়ে গেছে তার, যদি এই বছর নয় গত বছর, এখনো হয়নি তাই তো? আচ্ছা আচ্ছা, মাধ্যমিক দেওয়া হয়নি। তো চলুন, এটা হচ্ছে রাহুলের বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি রাহুলের এটা নিজের বাড়ি নয়, হ্যাঁ এটা নিজের বাড়ি, এটা নিজের বাড়ি, এটা ওদের ঘর। এইটা হচ্ছে রাহুলের নিজের বাড়ি। হ্যাঁ আমার কাছে থাকে। আচ্ছা আচ্ছা, ওনার জেঠিমা রাহুলের জেঠিমা। চলুন ওই জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি। না না, চেয়ারটা লাগবে না কাকিমা। এই যে দেখুন রাহুলের যে জ্যাকেটটা, এই জ্যাকেট এখন দেখুন কাদা লেগে রয়েছে, এখান থেকে হ্যাঁ, কাঁচা হয় না তো। থাবা মেরে এখান থেকে পুরো ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, বেশি কোনো ক্ষতি হয়নি, চেনটা খোলা ছিল বলে নখের সঙ্গে জামাটা হয়তো বেরিয়ে গেছে, খুলেই তো সম্ভব হয়েছে, হালকা লেগেছে শরীরে। না হলে খুব খারাপ একটা দুর্ঘটনা। দুর্ঘটনা হয়ে যেত। তখন আমরা ভাবতাম হয়তো বন্ধুদের সঙ্গে গেছে। হ্যাঁ, কেউ বুঝবে কি করে? সন্ধ্যে খেয়ে যায়, খেতে আসে, খেয়ে স্বাভাবিক, এই বয়সে আমরা ছেলেরা যারা বাড়ি থেকে বেরিয়ে একটু বাইরে, সন্ধ্যা 8:30 কত হয়েছে, 8:30টার সময় বার হয়। কেউ কি আর জেনে থাকবে যে এত বিপদ উৎপেতে বসে আছে? আমরা জানতাম যে বন্ধুদের লাস্টে না এলে ওই বন্ধুদের কাছে ফোন টোন করে জানতাম। মোটামুটি সন্ধ্যা হলে তাহলে আর এই রাস্তাতে রাস্তায় কেউ বার হয় না। এরকম যেমন তাই গতকাল তো এই সাইডে কোথায় ঢুকেছিল, হ্যাঁ, ওই সব আসতে চার যাচ্ছে। ওই পারে ঢুকেছিল গতকাল। বসো। না 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 কাকিমা, কাকিমা না, একদম না, একদম না। অনেক ধন্যবাদ দেখানোর জন্য। তো আপনারা নিশ্চয়ই শুনলেন জেঠিমার মুখ থেকে। দেখুন এখানকার মানুষজন কতটা অসহায়ের মধ্যে থাকেন, বা দিনের বেলা তবু তো দু একজনকেই পথঘাটে দেখা যাচ্ছে, কিন্তু সন্ধ্যার পর এই যে রাস্তাগুলো কতটা নির্জন হয়ে থাকে। আমরা তাই দিনের বেলায় পথে যাচ্ছি, তাও আমাদের যেতে মানা করছে যে ওইদিকে যেও না বাবা, কেন নিজের বিপদ ডেকে আনছো। তাহলে ভেবে দেখুন কতটা মানে ঝুঁকি নিয়ে এখানকার মানুষজন থাকেন। যাই হোক, আজকের মতো এই পর্ব শেষ করলাম। অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগবে, আর আশা করি কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি মার্জনীয়। আর পরবর্তীতে আপনাদের সঙ্গে এরকম একটা রোমাঞ্চকর একটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। চলুন আজকের মতো বিদায়।